খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু। যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো চূড়ান্ত হয়নি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি এবং তার পরিবারের সদস্যদের উদ্বেগ উৎকণ্ঠা ছিল লম্বা সময় ধরে। কোনোভাবেই সরকার অনুমতি দিচ্ছিল না। 5ই আগস্ট বলা হচ্ছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, এর মধ্যে 1 মাস পার হয়ে গেল, তারপরেও কেন বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না? অনেকে মনে করছেন এটা ছিল একটা রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক দাবি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হোক, তিনি বিদেশ যাতে যেতে পারেন, বিদেশে গেলে তিনি মুক্তভাবে রাজনীতি করতে পারবেন। বিষয়টি আসলে তা না। বেগম খালেদা জিয়াকে যে বিদেশ নেওয়া হবে, বিদেশ যাওয়ার মতন তার শারীরিক সুস্থতা ফিরে আসেনি। ফলে সিদ্ধান্ত হলেও বেগম খালেদা জিয়াকে এখন নেওয়া যাচ্ছে না। তার শারীরিক অবস্থা এখন এমন একটা পর্যায়ে, কোন রকমে তিনি বাসায় আছেন, তিনি বাসায় বসে বিভিন্ন জনের সাথে কুশলাদি বিনিময় করছেন বা মত বিনিময় করছেন, অনেকে দেখা করছেন। এর মধ্যে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও দেখা করে গেছেন। কিন্তু বিষয়টা এমন না যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে এতটা ফিট যে তিনি লম্বা জার্নি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা উন্নত দেশে যেতে পারবেন। তো সেই কারণেই এই বিলম্ব। এখন তার বিদেশে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। খবরে বলা হচ্ছে যে মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি। সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক AZM জাহিদ হোসেন জানান, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্যে নেওয়া হলে 8 থেকে 13 ঘন্টা সময় লাগে। যুক্তরাষ্ট্রে প্রয়োজন 18 থেকে 21 ঘন্টা ফ্লাইং আওয়ার। কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। মানে এত লম্বা সময় তিনি এয়ার জার্নি করতে পারবেন কিনা, এইটা হচ্ছে তাদের একটা মূল দুশ্চিন্তা। সেই কারণেই তার বিদেশে চিকিৎসা বিলম্ব হচ্ছে। অন্য কোনো রাজনৈতিক কারণ নেই যে তার চিকিৎসার দাবিটি ছিল রাজনৈতিক, এটা মনে করার কোনো কারণ আছে। এখানে বলা হচ্ছে যে তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছুটা সময় লাগবে। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে। তার মানে একটা লম্বা সময় তাকে বিদেশে রেখে চিকিৎসা করাতে হবে। মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে। বোর্ডের আরেকজন সদস্য বলেন, কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে, নানা পর্যায়ে কথাবার্তা চলছে। সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে। এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি। এই চিকিৎসক বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা। তবে এর আগে তার পুরো শরীর চেক আপ করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনা হবে। প্রথমেই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আসলে এই হচ্ছে মোটামুটি একটা চিত্র এখনকার, যে এখন মুক্ত স্বাধীন দেশ হওয়ার পরও খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমনটাই যে দুর্ভাগ্যক্রমে তাকে এখন লম্বা জার্নিতে বিদেশে নেওয়া যাচ্ছে না। তার শারীরিক অবস্থা অনেক আগেই খারাপ হয়েছে। যখনই শুরুতেই বিএনপি এবং তার পরিবার দাবি করেছিল সরকারের কাছে যে তাকে মুক্ত করা হোক, তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, তখন কিন্তু সরকার অনুমতি দেয়নি, বরং তাকে আটকে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই অভিযোগ কিন্তু বিএনপি বারবার করছে এবং পরিস্থিতি তাই দিনকে দিন তার শারীরিক জটিলতা বেড়েছে এবং তার এখন মুক্ত স্বাধীন হবার পরও তিনি এখন যেতে পারছেন না। এটি হচ্ছে দুর্ভাগ্য দর্শক। তবে তার চেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে শেখ হাসিনার, যে তাকে পালিয়ে যাওয়ার একটা দাগ নিয়ে, কলঙ্ক নিয়ে তাকে ছাড়তে হলো। অপমানজনক। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসককে এইরকম পরাজিত হয়ে দেশ ছাড়তে হয়নি, যেটি একমাত্র রেকর্ড শেখ হাসিনার জন্য। অন্তত সেই তুলনায় বলা যায় যে বেগম খালেদা জিয়া অনেক অনেক বেশি সম্মানে, তার এখন আর কোনো মামলা নেই, সমস্ত মামলার দায় থেকে মুক্ত। তার বয়সজনিত এখন চিকিৎসা, এটা আজকে হলেও তার লাগতো, পরে হলেও লাগতো, তবে একটু জটিল হয়েছে
এই জটিলতার জন্য যেই বলা যায় একটা প্রকৃতির যে অভিশাপ, সেই অভিশাপটা কিন্তু শেখ হাসিনার উপরই পড়লো অন্যভাবে, যে তাকে খুব লজ্জাস্কর ভাবে তাকে ক্ষমতা ছাড়তে হলো, যা ইতিহাসের কয়েকটি লজ্জার ঘটনার মধ্যে এটাও সন্নিবেশিত থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।